আসসালামু আলাইকুম। তো আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, এখন আমরা পাস্ট টেন্স সম্পর্কে জানবো। তো প্রেজেন্ট সম্পর্কে যে জানছিলাম, প্রেজেন্ট মানে কি বর্তমান। আমরা দেখছি কি বর্তমানে যত কাজ হয়েছে বা বর্তমানে যা হয়েছে বা চলতেছে এগুলো সবই কি প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত ছিল। তো আর পাস্ট মানে কি অতীত। পাস্ট মানে কি অতীত। তাহলে আমরা এখন দেখবো যে অতীতে যেসব ঘটনা হচ্ছে বা হয়েছিল বা চলতেছিল এরকম কোন ঘটনা বা কাজ মানে অতীত, আর সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, পাস্ট টেন্সটা কি আসলে? যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে ঘটেছে বা সম্পন্ন হয়েছে বা চলছিল এইরকম বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। কি বলছে? যেই টেন্স দ্বারা কোনো কাজ অতীতে ঘটেছে বা সম্পন্ন হয়েছে বা আরেকটা কি হতে পারে, অতীতে চলছিল এরকম বোঝায় তাকে কি পাস্ট টেন্স বলে। তো পাস্ট টেন্স, সামান্য একটা উদাহরণ থেকে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। তো এখানে কি অতীত বুঝেছে, আমি স্কুলে কি গিয়েছি, অতীত, হ্যাঁ, যেটা আগে ঘটে, পূর্বে ঘটছে। তো এই জন্য আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি অতীতকাল, টেন্সটা কি পাস্ট টেন্স। তো আমরা জানি এই পাস্ট টেন্স আবার চার ভাগে বিভক্ত। কয় ভাগে? চার ভাগে বিভক্ত। তো প্রেজেন্ট টেন্স যেমন চার ভাগে বিভক্ত ছিল, পাস্ট টেন্সও কি সেই একই চার ভাগে বিভক্ত। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলোর ভিতরে চারটা প্রকারভেদের ভিতর কোনো রকম চেঞ্জ নেই। ঠিক আছে, একটা শুধু বর্তমান অনুযায়ী আগাবে, আরেকটা অতীত অনুযায়ী, আরেকটা ভবিষ্যৎ অনুযায়ী। তো দেখো, পাস্ট টেন্স চার প্রকার কি কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স হলো যেটা অতীত অনির্দিষ্টকাল। ঠিক আছে, যেটা অতীতে কোন একটা কিছু বুঝাইছে, এরকম কোন একটা কিছু বুঝায়। এই যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এইটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা অতীত অনির্দিষ্ট। ঠিক আছে, তারপর দেখো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা বলছে কি অতীত চলমান কাল। এখন দেখো, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটার কথা যে বলছে, অতীত যে চলমান কাল, এই অতীত চলমান কাল বলতে কি বোঝায়? যে কোনো কাজ অতীতে হয়েছে, একটা নির্দিষ্ট সময় চলমান ছিল তা বোঝায়। কি বলছে? কোনো কাজ অতীতে হয়েছে, একটা নির্দিষ্ট সময়ে এটা চলতেছিল। যেমন কি হইতে পারে? দেখো, যেমন এটা হইতে পারে যে আমি পড়ছিলাম। ঠিক আছে, এই কাজটা কি চলমান, যে আমি পড়ছিলাম। ঠিক আছে, তো এই কাজটা কি চলমান, আর এটা কি নির্দিষ্ট সময় ধরে চলমান ছিল। যে তুমি কি এই পড়তেছিলে, ওটা কি তুমি সারা জীবনে পড়তেছিলা? না। তো কোন একটা কাজ, ঠিক আছে, যেমন পড়া, অতীতে একটা নির্দিষ্ট সময় চলমান ছিল। যে 2 ঘন্টা তুমি পড়ছিলা, এরকম একটা যদি কিছু বোঝায়, যে তাহলে কি সেটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পাস্ট কি কন্টিনিউয়াস টেন্স, অতীত চলমান কাল, যেটা অতীতে চলতেছিল। তাহলে কি বুঝলাম? যে অতীতে অনির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝায়, যে আমি স্কুলে গেছিলাম, ঠিক আছে, অনির্দিষ্ট সময় ধরে, কখন গেছি কোনো কিছু অনেক নির্দিষ্ট করে নেই, এরকম, সেটা হলো পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা অতীতে চলমান ছিল, চলতেছিল অতীতে, সেটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তারপর কি আছে? দেখো, পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীত পরিপূর্ণ কাল, অতীত পরিপূর্ণ কাল। দেখো, এখানে একটু বোঝার বিষয় আছে। অতীত পরিপূর্ণ কাল বলতে কি বোঝায়? যে তুমি একটা কাজ করতেছো, ঠিক আছে, তো সেই কাজটা করার আগে আরেকটি কাজ কি সম্পূর্ণ হয়েছে। সেই কাজটা করার আগে কি আরেকটি কাজ কি সম্পূর্ণ হয়েছে। যে অতীতে একটা কাজ তুমি করতেছিলে, সেটার আগে কি আরেকটা কাজ যদি সম্পূর্ণ হয়, তাহলে সেটা কি পাস্ট পারফেক্ট টেন্স। যেমন কি হতে পারে? যে আমি স্কুলে যাওয়ার আগে নাস্তা করেছিলাম। এগুলো কিন্তু সবই কি হচ্ছে? অতীতে হচ্ছে, আগে ওর কাজ। ঠিক আছে, আগের দিনের কাজ বা অতীতের কাজ। তো আমি স্কুলে যাওয়ার আগে, তো আমি স্কুলে তো অতীতে যাবই, তার আগে কি আমি নাস্তা করেছিলাম, মানে কি নাস্তা করাটা কি সম্পূর্ণ হয়েছিল, সেটাই কি বলছে, হয়েছিল। ঠিক আছে, তো কি আমি নাস্তা করেছিলাম, আমি নাস্তা করেছিলাম।
তাহলে দেখো, এই যে সকালবেলা আমি স্কুলে যাওয়ার আগে কি করছি, নাস্তা করেছিলাম, তো এই নাস্তাটাও অতীত, করেছিলাম যে স্কুলে যে গিয়েছিলাম সেটাও কি অতীত। ঠিক আছে, তো দোনোটাই কি হয়েছে, যে পরিপূর্ণ হয়েছে, যে নাস্তা করেছিলাম তা সেটা আগে হয়েছে, স্কুলে যাওয়ার আগে হয়েছে, এই জন্য কি এটা পাস্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, সেটা হলো অতীত পরিপূর্ণ চলমান। অতীত পরিপূর্ণ চলমান বলতে কি বোঝায়, অতীত পরিপূর্ণ চলমান বলতে বোঝায় যে আমি 2 ঘন্টা ধরে ধরো অপেক্ষা করছি, ঠিক আছে, বা আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম, ঠিক আছে, তোমার জন্য আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। তাহলে দেখো যে এটা কি চলমান না, যে অতীতে পরিপূর্ণ হয়েছে, যে হ্যাঁ এটা কি অপেক্ষা করেছিলাম, কিন্তু কি এটা চলমান, যে অপেক্ষা করতে ছিল, সে অতীতে কি সে অপেক্ষা করতে ছিল, এই জন্য সেটা কি বুঝাইছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি, সাবজেক্ট প্লাস ভি টু, ভি টু মানে কি পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই পাস্ট ফর্মটা কি, ভি ওয়ান ছিল প্রেজেন্ট টেন্সে আর ভি টু কি পাস্ট টেন্সে, প্লাস কি অবজেক্ট, ঠিক আছে। আর বাংলা রূপ আছে ল, লে, লাম, লেন, ঠিক আছে, এগুলো দেখলে তুমি বুঝবে এগুলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এগুলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর উদাহরণ দেখো, আই ওয়েন্ট টু স্কুল। এইখানে তোমরা সহজে বুঝতে পারবা যে আইটা কি সাবজেক্ট, আমরা জানি, ঠিক আছে। এই তারপর কি আছে ওয়েন্ট, এই ওয়েন্টটা হলো কি গো এর পাস্ট ফর্ম, ঠিক আছে, গোটা ছিল কি প্রেজেন্ট টেন্সে, ওয়েন্টটা কি গো এর পাস্ট ফর্ম। পাস্ট মানে কি ভি টু, দেখো গো হলো কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট কি ওয়েন্ট, ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি গান, জিও এন এ, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে ওয়েন্টটা কি ভি টু পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট পাইলাম প্লাস ভি টু পাইলাম, তারপর কি অবজেক্ট, শেষ। তাহলে আমাদের গঠন হয়ে গেল কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারবো কি এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেখানে ওয়েন্টটা বসে গেল, বুঝতে পারছো, আমরা ওয়েন্ট দেখি বুঝতে পারবো এটা কি পাস্ট ইনডিফিনিট। তারপর দেখো যে এখানে কি বলছে, ইউ ওয়েন্ট টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে। আরেকটা জিনিস দেখো উপরে কি আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, কি বলছে লাম আছে। তাহলে এই যে বাংলা রূপ লাম, সেটা কি দেখলেও আমরা বুঝতে পারবো যে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছো। তারপর দেখো ইউ ওয়েন্ট টু স্কুল, ইউ কি তুমি, এটা কি সাবজেক্ট, ওয়েন্ট কি ভি টু, এটা তো আগে দেখলা, টু স্কুল অবজেক্ট, শেষ। এটাও খুব সহজে কি বুঝতে পারলা। তাহলে তুমি কি আছে, তুমি কি স্কুলে গিয়েছিলে, এখানে লে করছে, লে প্রশ্ন মানে লে আছে বাংলা রূপ, তাহলে তুমি বুঝতে পারবে কি যে বাংলায় যদি কখনো তোমাকে কাজ জিজ্ঞাসা করে তখন তুমি বুঝতে পারবা যে লে থাকলে সেটা কি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তারপর দেখো কি আছে, হি ওয়েন্ট টু স্কুল, এই হি দ্বারা কিন্তু সেও বুঝায় তিনিও বুঝায়, ঠিক আছে। তাহলে হিটা কি সাবজেক্ট, ওয়েন্ট কি ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, টু স্কুল কি অবজেক্ট। আপনি স্কুলে গিয়েছিলেন, এখানে কি লেনটা চলে আসছে, ঠিক আছে, আপনি স্কুলে গিয়েছিলেন, তাহলে কি হি পাইছি, এগুলা পেয়ে গেছে। তারপর দেখো আরেকটা উদাহরণ, দে কট ফিশ, কি আছে দে কট ফিশ, এখানে কি তারা মাছ ধরে ছিল, এটাও কি ছিল অতীতে বোঝায়, তাহলে দেটা কি সাবজেক্ট। তারপর কি আছে কট, এই কট হলো কি জানো ক্যাচের পাস্ট ফর্ম, ক্যাচ কট কট, তাহলে কি এটা ভি টু অবশ্যই, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি সাবজেক্ট পেলাম প্লাস ভি টু পেলাম প্লাস অবজেক্ট। তাহলে আমরা জানি কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে সেটা কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা খুব সহজে বুঝতে পারবো কি যে ভি টু যদি থাকে কোনো বাক্যের ভিতর আর সেটা যদি অতীতে বোঝায় তাহলে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স।